তেলাওয়াত করি যেমন কোরআনে কারিমের শাসনটাও চাই তেমন। কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের শাসন কায়েম হোক চায় না। আবু লাহাব মার্কা হাজি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি? আবু লাহাব। আবু জেহেল আপন না, কিন্তু আবু লাহাব আপন। কিন্তু আবু লাহাব হাজি এই জন্য বললাম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কি পার্লামেন্টে তারা আইন পাস করেছেন। কোরআনে কারিমের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করে রাসূলকে পাথর নিক্ষেপ করে উনি পরের দিন খানায় কাবা ধরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একজন সাহাবী দেখে আবু লাহাব খানায় কাবা তওয়াফ করে। সাহাবী জিজ্ঞেস করল, আবু লাহাব তুমি যে লাব্বাইক লাব্বাইক বলছো, তোমার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবু লাহাব খেপে গেলেন, কেন হবে না? বলল, আল্লাহ যে রাসূলের প্রতি কোরআনটা নাজিল করেছিল, তুমি গতকালকে কোরআনে কারিমের বিরুদ্ধে তুমি আর তোমার বন্ধু আবু জেহেল পার্লামেন্ট টাইম পাস করেছো, আর এই হাত দিয়া তোমার ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে ৫০টা পাথর উঁচু করে ধরেছো। সুতরাং যে হাত দিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাস করলা, যে হাত দিয়ে রাসূলকে পাথর নিক্ষেপ করলা, এই হাত দিয়া খানায় কাবা কিয়ামত পর্যন্ত যদি ধরে দোয়া করো, এই দোয়া কবুল হবে না। ওরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। যেই দলটা আল্লাহর আইন চায়, যেই দলটা আল্লাহর আইন চায়, এই দলটাকে ১লা আগস্টে ব্যান করে দিল। আল্লাহু আকবার। ১লা আগস্টে ব্যান করেছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, জামাতকে নিষিদ্ধ করলি না, ওটা আমার ইসলামকে নিষিদ্ধ করলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় এবং আমার দেশের ৫ই আগস্টের বিজয় ১৯ জায়গায় হাদিসের ভাষ্য অনুযায়ী মিল আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে আবু জেহেল প্রশাসন ১ তারিখে নিষিদ্ধ করেছিল। রাসূলের মনটা খারাপ হয়ে গেল, আরে আমার ইসলামটা নিষিদ্ধ করে দিল, আর প্রচার করতে পারবো না। আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, কাফিরদের দল তোমার দল ব্যান করেছে, তুমি মনটা খারাপ করে দিও না। মুতিম্মু নূরিহি, ওরা মুখের ফু দিয়া তোমার ইসলামকে নিভাইতে পারবে না। এটা মুতিম্মু নূরিহি, এটা আমার ইসলাম, এটা আমার নূর। এই নূর যারা নিভাইতে আসবে, ওদের গোষ্ঠী সুদ্ধা নিভে যাবে। আবু জাহেল বিশ্বনবীর দলকে ব্যান করলেন ১ তারিখে, পতন হলো। বিশ্বনবীকে আল্লাহ বিজয় দিয়েছিলেন ৫ তারিখে সোমবারের দিন, আর আমার দেশেও তো আল্লাহ সোমবারের দিন বিজয় দিয়েছে। ইসলাম যারা নিষিদ্ধ করলো, ইসলাম যারা নিষিদ্ধ করলো, এদের নাম কেউ নেয় না, ওরাই নিষিদ্ধ হয়েছে। আবু জাহেলের নাম পৃথিবীর কেউ নেয় না। যে হাসিনা আওয়ামী লীগ ইসলামকে নিষিদ্ধ করলো, এদের সম্মান বাড়ছে না কমছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বলছেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। আমার সাইদি হুজুরকে যে মানুষ ভালোবাসে, প্রতিদিন হাজার হাজার মানুষ সাইদি হুজুরের কবরে যায়। সেদিন দেখলাম মুর্শিদাবাদ থেকে ৯০০ জন ভারতের মুসলমান এসেছে কবরে, পাকিস্তান থেকে এসেছে। আল্লাহর ওলির কবরে প্রতিটা দিন থেকে দোয়া করার জন্য মানুষ আসে। সাইদির কবরে মানুষ ভালোবাসা নিয়ে একদিনে যা যায়, কিয়ামত পর্যন্ত ওদের নেতার কবরে এতগুলি মানুষ কেউ যাবে না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে ভালোবাসা হয়, মানুষের প্রতি যে ভালোবাসে মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যে পতন হয়েছে মূল কারণ হলো কোরআন। ওরা ছিল কোরআন বিরোধী, ওরা ইসলামকে উৎখাত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে চিরতরে উৎখাত করে দিয়েছে। ওরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ
হয়েছে, ঠিক কিনা বলে? ওরাই লেস কাটা, ওরাই শিকড়। আমার রাসূলকে যখন আবু তার বলছেন লেস কাটা বলছেন, শিকড় কাটা বলছেন, আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার শত্রুরাই হলো লেস কাটা, ওদের নাম কেউ নেবে না। ক্ষমতা যার দিন, পোস্টালের নাম তার দিন, ক্ষমতা শেষ, পোস্টালের নামও শেষ, ঠিক কিনা বলে? ওদের নাম ক্ষমতা যার দিন। বিএনপির সময় বিএনপির নাম ছিল, বিএনপি ক্ষমতার যার দিন, বিএনপিদের নাম ততদিন। আওয়ামী লীগ ক্ষমতার যার দিন, আওয়ামী লীগের নাম ততদিন। কিন্তু আমরা যারা কোরআনে কারিমের আলিম আছি, আমরা বিএনপির সময় 1 নম্বর, আওয়ামী লীগের সময় 1 নম্বর। যারা কোরআন শিখে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, যারা কোরআন শিখে, কোরআনের মর্যাদা, এদের কোনো মর্যাদার অভাব হয় না। আওয়ামী লীগের সময় প্রধান বক্তা, বিএনপির সময় প্রধান বক্তা। কিন্তু বিএনপির সময় আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সময় বিএনপি নাই, কিন্তু আমরা সব সময় আছি। আল্লাহু আকবার। এটাই হলো হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা লোকের যে সম্মান হয়, মর্যাদা হয় কোরআনের জন্য। আওয়ামী লীগের যে পতন হয়েছে, মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? রাসূলকে নিষিদ্ধ করতে চেয়েছিল আবু জাহেল 1 আগস্টে, ওরা নিষিদ্ধ হয়ে গেল। ওদের নাম কেউ নাই। নামাজ সাইদি হুজুরকে 13টা বছর কষ্ট দিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লামা সাইদি। মরার পরেও যেমন মর্যাদা, জীবন্ত অবস্থায় যেমন মর্যাদা, জেলখানায় থাকার পরেও তেমন মর্যাদা। 1 ইঞ্চি মর্যাদা কমে যায় নাই, 1 ইঞ্চি কমে যায় নাই। আমি 19 আগস্ট থেকে পুরো আগস্ট মাস গোটা বাংলাদেশে শুধু আল্লামা সাইদি স্মরণে তাফসীর মাহফিল করেছে। আল্লাহু আকবার ভাইরা, কারণ মানুষের সম্মান হয়। ওরা ইসলামকে উৎখাত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উৎখাত করে দিয়েছেন। ওদের নামকে পছন্দ করে না। গত পরশুদিন একজন আলিম, তিনি ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে, বলল আমার খালা আমাকে ফোন করেছে দুপুরবেলা। খালা আমাকে বলছে, বাবা তুমি তো আলেম মানুষ, তোমার খালা তো ভাইয়ের 2 জনেরই একই দিনে 2 আমার সন্তানেরই তাদের সন্তান হয়েছে। আমার নাতি পৃথিবীতে এসেছে, তোমার বড় ভাইয়ের ছেলে সন্তান হয়েছে এবং ছোট ভাইয়ের সন্ধ্যার সময়, মানে রাতের বেলা হয়েছে। পরের দিন খালা ফোন দিয়েছে নাম রাখবে বলে। আলেম ভাগিনার কাছে ফোন দিয়েছে খালা, বাবা তুমি আলেম মানুষ, আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে, তুমি এদের নাম রেখে দাও। বলল খালা আমার বড় ভাইয়ের বড় যে সন্তানটা হয়েছে, দুনিয়ায় এসেছে, আমি তার নাম রেখে দিলাম আমার পছন্দের একজন মুফাসসির। গোটা দুনিয়ার মানুষ যাকে ভালোবাসেন, 38,000 গায়বে জানাজা হয়েছে সারা পৃথিবীতে আল্লামা সাইদি। রাসূলুল্লাহর পরে এত জানাজা পৃথিবীর কারো হয় না। 180টি দেশে তার গায়বে জানাজা হয়েছে। আল্লাহু আকবার। এবং একজন ব্যক্তির মুক্তির জন্য 192 জন মানুষ জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই একটা ব্যক্তির জন্য লক্ষ লক্ষ লোক হয়, এটা পৃথিবীর ইতিহাসে নাই। সাইদি কোনোদিন হবে না। আমাদের নামের আগে দ্বিতীয় সাইদি মানুষ লেখে, এগুলি না লেখাই ভালো। সাইদি সাইদি, দ্বিতীয় সাইদি আর কোনোদিন হবে না। আমার দেশে আজহারির মাহফিলে লক্ষ লক্ষ লোক দেখতেছেন, আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু লক্ষ লক্ষ লোক হয় ঠিকই, কিন্তু এদের জনসময় যত লোক হোক, এগুলি হলো ওয়ান টাইম ইউজ। আমি যদি ভুল বলি আপনারা বলবেন যে আপনারা ভুল বলতেছেন। আমার ধারণা হয়েছে আজহারি সাহেবকে দিয়ে যদি এই ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল দেন, প্রথম দিন যে লোকের ঢল নামবে, দ্বিতীয় দিন কমবে না বাড়বে, তৃতীয় দিন, চতুর্থ দিন কমবে, পঞ্চম দিন, পরের বছর যদি আবার বলেন আজহারি 5 দিন তাফসীর করবে, লোকেদের সংখ্যা কমবে না? লোকেরা বলবে গত বছর 5 দিন শুনছি কিছু নাই, 1 ঘন্টা তাফসীর করার মতো মাল আছে, কিন্তু 5 দিন ধরে 40 বছর তাফসীর করার মতো এলিম যোগ্যতা আল্লাহ পাক একজন মানুষকে দিয়েছিলেন, তিনি মরহুম শহীদ আল্লামা সাইদি। যেমন সুর, যেমন কণ্ঠ, যেমন এলিম, যেমন যা যা প্রয়োজন আল্লাহ নিজে দান করেছিলেন। 5 দিন ব্যাপী যদি এই ময়দানে আমির হামজা গিয়ে তাফসীর করান, আগামী বছর থেকে 5 দিনের মাথায় 5000 লোকও হবে না। এই কথাকে আমি ভুল বললাম?
মাহফিল আজহারিকে দিয়ে করালে পরের বছর 5000 লোক হবে না। কেন হবে না? সাইদির যে কথার আকর্ষণ, যে ভালোবাসা, এটা আল্লাহর কাউকে দেয়নি। একদিনে হুয়ে লক্ষ লোক হচ্ছে, কিন্তু এই হুই 5 দিন দিয়ে দেখে। এই জন্য বাংলাদেশের তাফসীর মাহফিল আছে, সাইদির ময়দান আছে, সাইদির ওই লোকজন এখনো আছে, কিন্তু কেন আজহারি আমির হামজাকে দিয়ে 5 দিন তাফসীর তারা করে না? কারণ তারা ক্যালকুলেশন করেছে, সাইদি সাহেবকে দিয়ে আমরা 5 দিন তাফসীর করতাম, প্রতিদিন মানুষ বাড়ত, কিন্তু এদের সেই এখনো ভালোবাসা, ওই তাফসীর করার যোগ্যতা এখনো হয়নি। 5 দিন এই জন্য এদেরকে কাউকে দিয়ে, আমাদের কাউকে দিয়ে সাইদি সাহেবের মাহফিল যারা করতো সেই নেতারা, সেই মানুষগুলি এখনো আছেন, কিন্তু কাউকে দিয়ে লাগাতার 5 দিন ব্যাপী তাফসীর আয়োজন করে না। কারণ তারা হিসাব করেছে 5 দিন তাফসীর করলে লোক হবে না, একদিন হবে, কিন্তু 5 দিন হবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের ধন্যবাদ, আপনাদেরকে সহি কথা বোঝার জন্য আমার চিন্তার সাথে আপনাদের চিন্তা এক। আল্লাহ 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তো তখন খালাকে বলতে, খালা আমার একটা পছন্দের বক্তা শহীদ আল্লামা সাইদি, এটা আপনার বড় ছেলের বড় নাতির জন্য রেখে দিলাম। খালা বলছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, আমার পছন্দ। বলছে বাবা এখন যে মেয়ে হয়েছে ছোট ছেলে, হাসিনার কথা বলে না, আমার নাম যে হাসিনা রাখছো, এই জন্য শুধু সবাই বলে পালাইছে রে পালাইছে। আব্বা দয়া করে নামটা চেঞ্জ করেন, কারণ এই জন্য আওয়ামী লীগের কোন লোকেরা নিজের সন্তানের নাম হাসিনা রাখে না, ওরা জানে এই নাম গজবী নাম। সাইদি হুজুরি করার নিষিদ্ধ করল, ওয়াজ মাহফিল জেলখানায় নিয়ে গেল, সম্মান বেড়ে গেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে মর্যাদা হয় কোরআনে কারিমের জন্য, আল্লামা সাইদি যে কোরআনের বুলবুলি তুলেছিলেন, এই জন্য সম্মানটা এত বেড়ে গেল। হুজুর যেদিন মারা গেলেন, অবস্থাটা কি হয়েছে বোঝানো যাবে না, গোটা দুনিয়া থেকে কান্নার রোল। রাসূল বলছেন মৌতুল আলম মৌতুল আলিম, মৌতুল আলম মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মানুষের যখন মৃত্যু হয়ে যায়, গোটা দেশের মানুষের মৃত্যুর মতো হয়ে যায়। সাইদি হুজুর যেদিন মারা গেলেন, নামাজে গেলাম, মসজিদটা নীরব হয়ে আছে, হুজুর কান্দে, মুসল্লি কান্দে, কান্দে আর কান্দে। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখালেন 24 ঘন্টার মধ্যে 900 জন সাইদির ভক্তরা তাদের সন্তান দুনিয়াতে আসলো, নাম রেখে দিল, প্রত্যেকটি মানুষ তার সন্তানের নাম রেখে দিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। সাইদিকে ওরা মারতে চেয়েছিল, মরার পরেও সাইদির নাম লোকেরা রেখে দিয়েছেন। কারণ হলো কি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা মানুষের ভালোবাসা হয়, মূল কারণ হলো কোরআনের জন্য। এই কোরআন লাগবে, কি লাগবে? এই জন্য আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সমূহে আছে বেধি। এই বেধি ভালো করতে হলে কি বুঝলেন? শুধু কোরআন পড়তে হবে না, কোরআনের আইন চাইতে হবে। কোরআন পড়ে অন্তরের রূপটা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসনটা না চাবেন। এখন হাদিস শরীফ থেকে ক্লিয়ার করি, রাসূলুল্লাহর ব্যাখ্যা করেছেন মুমিন হলো তারা যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের শাসনও চায়, এরা হলো খাঁটি মুমিন। এদের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বললেন লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কারণ লেবুর কথা রাসূল বলছেন কেন? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণ সুন্দর। ওরা হলো মুনাফিক যারা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের শাসন চায় না। রাসূলুল্লাহ বলছেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। কারণ মাকাল ফল দেখতেই শুধু সুন্দর, কিন্তু মাকাল ফল খাওয়া যায় না, ভেতরে যেটা আছে দুর্গন্ধ। মুনাফিকের দৃষ্টান্ত হলো মাকাল ফল। আল্লাহ পাক সেই জন্য রাসূলকে বলছেন এই লোকগুলি কোরআন পড়বে, কোরআনের কথা বলে, তোমার প্রতি ঈমানের কথা বলে, এদের পরিচয় শোনো। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না
ইয়াকফুরান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা বুকে থাবা দিয়ে ঈমানের কথা বলে, মাথায় টুপি দিয়ে ঈমানের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিনের নামে বাটপার। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি। কে সাক্ষ্য দিচ্ছে? আল্লাহ পাক বলে আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকদের মাথায় টুপি থাকবে, এরা হজ করবে, যাকাত দিবে, কোরআন পড়বে, কোরআনের শাসন যাবে না, কোরআন শাসন যাবে না, হলো মুনাফিক। এই মুনাফিকদের অন্তরের রোগ ভালো হবে না, এরা হলো জাহান্নামী। অন্তরের রোগ ভালো করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের শাসন চাইতে হবে। কারা কারা যে আছেন দুহাত তুলে দেখা দেন।